আসসালামু আলাইকুম আমার প্রিয় 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 ভাইয়া আপুরা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে আমিও ভালো আছি। লাইফস্টাইল অফ আফরোজা চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম। কাছে দূরে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার এই আজকের ভিডিওটি দেখছেন সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আজকে আমি রান্না করব একটা পটলের রেসিপি। পটল তো আমরা অনেকভাবেই খেয়েছি, অনেক রকমভাবে পটলের রেসিপি আমাদের খাওয়া হয়েছে। তো আজকে আমি যেভাবে করব সেটা একবার খেয়ে দেখুন, এটার স্বাদ কিন্তু একদম মুখে লেগে থাকবে। তো যাই হোক, এই যে আমি ফ্রিজটা খুললাম, খুলে দুটো মাছ ভিজিয়ে দিলাম। ইলিশ মাছ, মানে এটাকে ইলিশ পুঁটি মাছ বলে। তো যাই হোক, এটা ভিজিয়ে দিলাম। এটাও রান্না করব, আর পটলও রান্না করব। পটলের একটা রেসিপি। তো দুটো মাছ ভিজিয়ে দিয়ে তো আমি ফ্রিজে আবার মাছ রেখে দিলাম। যেহেতু আমরা কম মানুষ, দুটোতেই আমাদের যথেষ্ট হয়ে যাবে। আর এদিকে আমি ফ্রিজটা খুলে মরিচ বের করতে গিয়ে দেখি যে মরিচগুলো কেমন যেন একটু পচে উঠতেছে। এই কারণে আমি কিছু বেছে ফেলে দিয়ে মরিচগুলো একেবারে ধুয়ে নিলাম, যে ব্লেন্ডার করে নিব। কারণ ওইভাবে অনেক দিন হচ্ছে কিনা মরিচগুলো, তো নষ্ট হয়ে যাবে। এই কারণে ভাবলাম ব্লেন্ডার করে নিই, তাহলে আর নষ্ট হওয়ার চান্স থাকতেছে না। আর এদিকে তো পটলগুলো আমি দেখুন সুন্দর করে ধুয়ে নিয়েছি। এগুলো আমি এখন ছিলে নিব আর ব্লেন্ডার করব তার আগে। তো ব্লেন্ডারটাই আগে করে নিব। তো ভিডিওটি দেখতে দেখতে যারা এই পর্যন্ত এসেছেন, প্লিজ একটি লাইক দিয়ে আমার পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের কাছে সেই আমার পুরনো অনুরোধ। তো এদিকে দেখতে পাচ্ছেন যে আমি ব্লেন্ডারটা বের করে মরিচগুলো ব্লেন্ড করে নিলাম। আসলে ব্লেন্ডার করার ইচ্ছা ছিল না, কিন্তু দেখছি যে মরিচগুলো নষ্ট হয়ে যাচ্ছে, এই কারণে আমি ব্লেন্ড করলাম আর কি। করে তো 2 বক্স রেখে দিলাম। আর আমি এইভাবেই সব রসুন পেঁয়াজ বাটা, তারপরে মরিচ বাটা এভাবেই একটা করে বক্সে, বেশি হলে ডিপে রাখি আর কম ভাগটা আমি নর্মালে রাখি। এভাবেই আমি মশলা করে এভাবেই মানে রান্না করে খাই আর কি, বের করে করে। তো এখন এই যে আমি পটলগুলো ছিলে নিচ্ছি। আমার ব্লেন্ডার করা হয়ে গেছে। কিছুটা আমি বাইরে রাখলাম, কিছুটা ফ্রিজে রাখছি অফ ক্যামেরায়। তো এখন এই যে একে একে পটলগুলো ছিলে নিলাম। নিয়ে এই পটলগুলো এখন আমি এই পটলের রেসিপিটা রান্না করার জন্য কীভাবে সেটাই আমি আপনাদের এখন বলবো। তো পটলগুলো আমি প্রথমে ছিলে তারপরে দেখুন একদম চিকন করে, মানে পেঁয়াজ যেভাবে কুচি করে চিকন করে লম্বা করে কাটে, ঠিক এইভাবে কেটে নিব। খুবই সিম্পল রেসিপি, কিন্তু খেতে কিন্তু ভীষণ মজা। আর এই রেসিপিটা কিন্তু সবাই পছন্দ করবে, ছোট থেকে বড় সবারই ভালো লাগবে। তো দেখুন আমি পটলগুলো কিন্তু ছিলে চিকন করে লম্বা করে কিন্তু কাটা হয়ে গেছে। এখন আমি পেঁয়াজগুলো কেটে নেব। আর এই রান্নাটায় পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দেব। তো পেঁয়াজ আমি এখানে 2 তরকারির জন্য নিয়েছি। একটা যে ইলিশ পুঁটি মাছ চচ্চড়ি করব, আর এদিকে পটলের সেই রেসিপিটা করব আর কি। তো দেখুন সবগুলো পেঁয়াজ কিন্তু আমার কুচি করে কাটা হয়ে গেছে। এখন এই যে মরিচগুলো কেটে নেব, কাঁচা মরিচ। তো এখন আমি এই যে আগে যে ইলিশ পুঁটি মাছটাই রান্না করব, এর জন্য পেঁয়াজগুলো আগে কড়াইতে নিয়ে নিলাম। নিয়ে এই রান্নাটাই আগে আমি হাতে মাখিয়ে সাজিয়ে দেব। আর এই পটলের রেসিপিটাও কিন্তু হাতে মাখিয়েই করব। তো দেখতে থাকুন। তো আমার যারা পুরাতন বন্ধু, আমি তাদের কাছে অনেক অনেক কৃতজ্ঞ, কারণ তাদের জন্যই আমি একটু একটু করে সামনে আগাতে পারছি। তাদেরকে জানাই আমার মন থেকে অনেক অনেক ভালোবাসা, এবং আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য, আমাকে সাপোর্ট করার জন্য। আর আমার চ্যানেলে যারা নতুন ভিজিট করেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে
একটি গঠনমূলক সুন্দর কমেন্ট করবেন এবং আমার ভিডিও দেখবেন। ভিডিও দেখে কমেন্ট করবেন। আমিও আপনাদের ভিডিও ফুল ওয়াচ করব এবং আপনাদের অ্যাক্টিভ বন্ধু হয়ে থাকবো ইনশাল্লাহ। আমি কিন্তু সবার ভিডিওই দেখি। আমি আমার 2টা ফোন থেকে সবার ভিডিও দেখি এবং আমার ল্যাপটপে লগ ইন করে নিয়ে আমি কিন্তু ভিডিও দেখি। কষ্ট হয়ে যায়, তবুও সবার পাশে থাকি, কারণ আপনারাও আমার পাশে আছেন এটা ভেবেই। আর সবাই সবার পাশে থেকে সৎভাবে এগুলোই কিন্তু আমরা এই ইউটিউব জার্নিটাতে সফল হতে পারবো। আর আমাদেরকে কষ্ট ধৈর্য ধরে কাজ করে যেতে হবে আর সততার সঙ্গে করে যেতে হবে। তো যাই হোক, দেখুন এদিকে আমি ইলিশ পুঁটি মাছটা কিন্তু সুন্দরভাবে মাখিয়ে দিলাম। আর এবার আমি এই পটলের রেসিপিটা আপনাদের দেখাবো। তো এই যে পেঁয়াজগুলো নিয়েছি, নিয়ে কড়াইতে কিন্তু পেঁয়াজটা হাত দিয়ে ছানে নিলাম। তারপরে আর পটলগুলো দিয়ে দিলাম, মরিচগুলো দিলাম, দিয়ে এটাকে হাত দিয়ে সুন্দর করে ম্যাশ করে নিব। হাত দিয়ে ম্যাশ করে নিলে কিন্তু রান্নাটা সুন্দর স্মুথ হবে। আর যদি এভাবেই পানি দিয়ে চুলাতে তুলে দিই তাহলে কিন্তু পটলটা তাকিয়ে থাকবে, স্মুথ হবে না। তো আমি হলুদ দিলাম, লবণ দিলাম, মরিচ, এখন হাত দিয়ে সুন্দর করে এটাকে ম্যাশ করব। দিয়ে তারপরে দেখুন পরিমাণ মতো তেল দিয়ে দিব, দিয়ে সুন্দর করে আবারও মাখাবো। এই রান্নাটা শুধু হাতের এই মাখার মধ্যেই কিন্তু বেশি টেস্টটা বাড়বে আর কি। আর পানিটা কিন্তু একদম সামান্য পরিমাণে দিব, হাত ধোয়া পানি দিব শুধু, যে মাখিয়ে নিয়েছি সে হাতে একটু পানি দিয়ে দিব। দিয়ে এখন রান্নাটা আমি চুলায় চড়িয়ে দিব। এই মাখানোর মধ্যে অর্ধেকটা রান্না প্রায় হয়ে যায়। আর প্রথমে কিন্তু এই যে এদিকে পটলের তরকারিটা দিয়েছি, আর এদিকে আমার ওই ইলিশ পুঁটি মাছটা চচ্চড়ি করতেছি। তো প্রথমে এই পটলের রেসিপি রান্নাটা কিন্তু হাই হিটে দিয়ে বলক উঠে গেলে কিন্তু মিডিয়াম হিটে দিয়ে একটু ছুন্নি দিয়ে একটু নেড়ে চেড়ে দিতে হবে, তাহলে কিন্তু খুবই মজা হবে। আর যেহেতু অল্প পানি দিয়ে রান্নাটা করা, এই জন্য মিডিয়াম হিটে দিয়ে রান্নাটা করতে হবে আর কি। আর এদিকে আমার এই তরকারিটাও একটু নেড়ে দিলাম। তো দুটোই প্রায় হয়ে এসছে। আপনারা কিন্তু এই রেসিপিটা বাসায় ট্রাই করে দেখবেন যে আসলে আমি সত্যি বলছি কিনা। এই রেসিপিটা কিন্তু খেতে এত বেশি টেস্ট। পটল তো এখন কেবল নতুন উঠতেছে, অনেক রকমের রেসিপি অনেক আপুদের কাছ থেকে শিখব। তো আপনারা তো অনেকভাবে খেয়েছেন, এভাবে একবার খেয়ে দেখুন। আমি কিন্তু অনেকবার কথাটা বলেছি। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।